ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কাজ সেটা কী পাচ্ছি আমরা, ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 pp আর এই মেশিনের 5 pp কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। পরিবর্তন হবে না। তাহলে আমরা কিছু এই জিনিসগুলোর আমরা একটা অবজারভেশন দেখবো, তাহলে একদম ভিজুয়ালাইজেশন হবে। আচ্ছা, ওই যে ইকুয়েশন দেখলাম না আমরা, ইন জেনারেল ওয়েভের ইকুয়েশন, তাহলে ওই ইকুয়েশনের আমরা কি টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন দেখবো, এবং কালকের ক্লাসে আমরা কি দেখবো বলো, ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন দেখবো। আজকের ক্লাসে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন দেখবো না, আমরা এম এর করছিলাম, এম এর ইকুয়েশন দেখাইছিলাম, এম এর ইকুয়েশন দেখানোর পর দেখতেছিলাম কি ওইটা টাইম ডোমেন দেখতে কিরকম দেখাইছিলাম না, আবার ওইটাই আবার কি ফ্রিকোয়েন্সি ডোমেন দেখতে কিরকম সেটা দেখছিলাম। তাহলে এখন আমরা দেখবো কি বলেন, টাইম ডোমেনে দেখতে কীরকম হবে, ওই যে ইকুয়েশন ইন জেনারেল যে ওয়েভের ইকুয়েশন টাইম ডোমেনে দেখতে কীরকম হবে, এবং সেইটা দেখতে কেমন সেইটা আমাকে হেল্প করবে, এই দুইটা জিনিস আমাকে হেল্প করবে, বুঝতে পারছেন? এই দুইটা ইকুয়েশন আমাকে হেল্প করবে যে কেমনভাবে পরিবর্তন হবে। তাহলে আমরা বারবার বলি মেসেজের মান কী হতে পারে বলো, মেসেজ যে কোনো কিছু হতে পারে মেসেজ। তাহলে আমরা এখানে তিনটা আঁকবো, এমটি, সিটি আর কি বলো এসটি, আর আমরা পরিবর্তন দেখবো সব কোন ডোমেনে বলো, টাইম ডোমেনে দেখবো। তাহলে আমরা একটু বড় করে এই পাশ থেকে, এগুলো আমাদের লাগবে না এখন আমাদের, বুঝতে পারছেন? এটা কোন অ্যাক্সিস বলেন, টাইম অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আপনার এমটি, এটা হচ্ছে কি বলেন সিটি, আর এটা হচ্ছে কি বলেন আপনার এসটি। তাহলে আপনি ভাগ করে ফেলেন লেভেল কতগুলো, अरे कारा एरा कहाँ पे आया, कहाँ से आया ये लोग? হয়েছে, নেন শেষ। এটা মেসেজ থাকি না, তাহলে মেসেজটাকে আমরা এভাবেই দেখাই। সমস্যা কারো? দ্রুত করেন। কি বলছো তুমি? ও ক্যারেটকে উপরে দেখাইছে। হ্যাঁ না, তাহলে এটা চেঞ্জ, তাহলে এটা তাহলে টি হবে, যেটা এটা তাহলে টি হবে না না না। ওরে বাবা, এরে চিন্তা করছো তোমরা? ওরে বাবা, হ্যাঁ একদম পুরা, একদম পুরো না। এই যে এটা হচ্ছে কি বলো আমার সেই, এবার সমস্যা আছে বলো কেন? নাও টি, ও এখন ঠিক আছে। আচ্ছা নাও, তুমি যেরকম বলবা আর কি সেভাবেই হবে। নাও তাহলে দেখেন আমাদের কি কি আছে বলেন তো আমাদের কাছে।
প্রথমটা কি বলেন মেসেজ, পরেরটা কি বলেন ক্যারিয়ার। কি মডুলেশন করবে বলেন, ফ্রিকোয়েন্সি মডুলেশন করবে। তা ফ্রিকোয়েন্সি মডুলেশন করলে কি কি পরিবর্তন করা যাবে, শুধু ফ্রিকোয়েন্সির, অ্যাম্পলিটিউডের কিন্তু কোনো তার মানে এর এর অ্যাম্পলিটিউডটাকে আমরা বলতে পারি এসি, এটাকে আমরা বলতে পারি কি বলেন মাইনাস সি, বলতে পারি কিনা বলেন। তাহলে বলেন এই অ্যাম্পলিটিউডের কোনো পরিবর্তন করা যাবে কিনা, না। এই অ্যাম্পলিটিউডের কোনো পরিবর্তন করা যাবে, যাবে না। সুতরাং মডুলেশন করার পরে যেটা পাচ্ছি আমরা, এই যে যেটা পাচ্ছি আমরা মডুলেশন করার পরে যেটা পাচ্ছি, সেইটার আসলে অ্যাম্পলিটিউডে কি থাকবে, এসি থাকবে, অ্যাম্পলিটিউডে কি থাকবে বলো, এসি থাকবে, এবং কোনো ফেজ শিফট থাকা যাবে না। এইটা যেখান থেকে শুরু হয়েছে এইটাও কি বলে ঠিক সেখান থেকে কি দেবে বলো, শুরু হইতে হবে। আমার কথা বুঝছেন কিনা বলেন। তাহলে চেঞ্জ করতে হবে কি বলো, ফ্রিকোয়েন্সি। কার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে বলো, এই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন মেসেজ। এখন কিভাবে চেঞ্জ করব সেইটা বলা আছে এই ইকুয়েশন, আর এই ইকুয়েশনে বলা আছে, বুঝছেন আছে কিনা বলা, বলা আছে। দেখেন তো এই এটা কি চেঞ্জ করার পরের ফ্রিকোয়েন্সি না, এই যে এইখানে যেটা আঁকাবো তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে এইগুলো ফ্রিকোয়েন্সি, এই যে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এই, তাই কি না। শুরুতে ছিল এফসি, এর ফ্রিকোয়েন্সি কত বলো, এফসি না, এর ফ্রিকোয়েন্সি কি ছিল বলো, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি বলো, এই সিগন্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কি বলো এফসি। তাহলে এখন মডুলেশন করার পর কি এর ফ্রিকোয়েন্সি এফসি থাকতে পারবে না, এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হওয়ার পরে কি হবে, এফসি প্লাস কে এফ এম টি, চেঞ্জ করার পরে হবে এফআইটি। তাহলে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হবে কত বলো, এফ আই টি হবে, বুঝতে পারছেন। এর ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি হবে এফআইটি, কারণ এর ফ্রিকোয়েন্সি এফসি হয়ে যাবে কি বলেন এফআইটি। তাহলে সেই এফআইটির মান কখন ম্যাক্সিমাম হবে বলেন, যখন এমটির মান কি হবে বলো, যখন ম্যাক্সিমাম হবে। তাহলে এমটির মান শুরুতেই কি বলেন, শুরুতে কি ম্যাক্সিমাম। তাহলে এই পয়েন্টে মেসেজের মান কেমন বলেন, ম্যাক্সিমাম। তাহলে এই পয়েন্টে ফ্রিকোয়েন্সির মান কেমন হবে বলেন, সব থেকে সর্বোচ্চ হবে, সব থেকে বেশি হবে, সব থেকে বলেন বেশি হবে। এবং সেই মানটা কত হয় বলেন, এফসি প্লাস কে এফ এম, এটাকে আমরা কি বলছি, ডেলে বলতেছি না, এটাকে আমরা ডেলে বলতেছি না বলেন। তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির মান হবে কত বলেন, এফসি প্লাস কত বলেন ডেল এফ। এখানে দেখেন মেসেজের মান কমতেছে, তাহলে মেসেজের মান কমলে ফ্রিকোয়েন্সির মান কি আর সেই এফআইটি ম্যাক্স থাকতে পারবে, কারণ এমটির মান কমতেছে না, মিনিমাম বলছি আমি, মিনিমাম এমটির মান কমতেছে, এমটির মান কমছে, তাহলে এফআইটির মানও কি হবে বলেন কমবে। বাট এই পয়েন্টে এফআইটির মান কেমন হবে বলেন, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হবে। মেসেজের মান কমতে কমতে মেসেজের মান কত হয়ে গেছে বলেন, জিরো। তাহলে মেসেজের মান জিরো হয়ে গেলে, মেসেজের মান জিরো গেলে এখানে কোনো পার্ট থাকতেছে না, এখানে যদি কোনো পার্ট না থাকে তখন এই মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি হবে বলেন, সমান হবে। অর্থাৎ এই পয়েন্ট আসার পর এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে বলেন, সেম হয়ে যাবে। আবার এমটির মান কমতে 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 এসে বলেন মিনিমাম চলে আসছে। তো এমটির মান যখন মিনিমাম হয় তখন এফটির মান কি হবে বলেন, মিনিমাম। অর্থাৎ এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হবে, সর্বনিম্ন হবে, এবং তার মান কত বলেন, এফসি মাইনাস কি বলেন ডেল এফ। এফসি অর্থাৎ এর যে ফ্রিকোয়েন্সি এফসি তার থেকেও কি হবে বলেন কমে যাবে, এবং সে কতটুকু কমবে বলেন, ডেল এফ পরিমাণ কমবে, সেটাকে আমরা বলতেছি কত বলেন, এফসি মাইনাস ডেল এফ। এই বাংলা বোঝেন না নাকি, বাংলা বুঝছেন। এবার দেখেন তো মেসেজের মান আবার কি হচ্ছে বলেন, বাড়তেছে, বাড়তে বাড়তে এখানে কি এসে বলেন জিরো। তাহলে মেসেজের মান যদি জিরো হয়, তাহলে মেসেজের মান যখন জিরো তখন এফআইটির মান কত বলেন, কার সমান বলো, এফসি সমান। অর্থাৎ এই সিগন্যালের যা ফ্রিকোয়েন্সি এই সিগন্যালের এখনো কি বলো তাই ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে, এই পয়েন্টে তাই হবে, তাই কিনা বলেন। আবার মেসেজ বাড়তে বাড়তে কি এসে বলেন সর্বোচ্চ, তখন এই সিগন্যাল ফ্রিকোয়েন্সি হবে কত বলো, আর কত সেটা বলো, আগে ছিল কত বলো এফসি, এফসি প্লাস কত হয় বলো, এটা হবে তখন এফসি প্লাস কি বলেন ডেল এফ হচ্ছে সর্বোচ্চ, এফসি মাইনাস ডেল এফ হবে কত বলেন সর্বনিম্ন। তার মানে দেখছেন চিন্তা করছেন এফসি, তাহলে ম্যাক্সিমাম হবে এফসি থেকেও বেড়ে যাবে, কতটুকু বাড়বে বলো, ডেল এফ পরিমাণ বাড়বে। আবার এফসি থেকেও বেড়ে যাবে সেটা কত বলো, ডেল এফ পরিমাণ বাড়বে, সরি কমবে, বুঝতে পারছো। আর মেসেজের মান যে পয়েন্টে জিরো, যে পয়েন্টে যে পয়েন্টগুলোতে কি বলেন জিরো, তাহলে ওই পয়েন্টগুলোতে মেসেজে এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি কি বলেন সেম হবে। বুঝতে পারেন নাই তাই সাহেব, বুঝছেন কিনা, বুঝেন নাই, দ্বিমত আছে কি আমার সাথে এখানে, কেউ বুঝতে পারেন এমন কেউ আছে। তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে কি বলেন, ওয়েবটা একদম ঘন হয়ে যাওয়া, বুঝেন নাই, ওয়েবটা কি হয়ে যাবে বলো, ঘন হয়ে যাওয়া। আর ফ্রিকোয়েন্সি কম মানে কি বলো, ওয়েবটা ছড়াই যাওয়া, বুঝেন নাই বারো সাহেব নেন। তাহলে এই পয়েন্টে বলেন মেসেজ কি আছে বলেন সর্বোচ্চ, তাহলে এই পয়েন্টে এফআইটির মান কত হবে বলো সর্বোচ্চ, তার মান কত বলো এফআই প্লাস ডেল এফ। তাহলে এই পয়েন্টে যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা হবে কত বলো, এফসি প্লাস কত বলো ডেল এফ, তাই কিনা বলেন। তাহলে একদম ঘন ঘন হবে কিনা বলেন এই পয়েন্টে,
তাহলে এই পয়েন্টে দেখেন আগে কি এখানে আসছিল না, তাহলে করবে কি ও আরও ঘন ঘন দেবে যেরকম। হয় কি হলো আর নিচে নামবে তাই না? হ্যাঁ ক্যারিয়ারটা একটু ফাঁকা ফাঁকা দিলে ভালো হইতো আর কি। ঘন হয়েছে কিনা বলেন? এই সবুজ না, ঘন হয়েছে বলেন? ঘন হয়েছে, কিন্তু একটু পরে মেসেজের মান কি করবে বলো? কমতেছে, কমতে 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 কত হয়ে গেছে বলো? মেসেজের মান 0 হয়ে গেছে। তাহলে মেসেজের মান 0 হইলে ডেলএফ থাকবে না, তখন তার এর মান কত হয়ে যাবে? এফসি সমান হয়ে যাবে। তখন তার মানে এর এ যেরকম যেরকম ফাঁকা ছিল ঠিক সেরকম সেরকম, তার মানে এইখান থেকে আমরা মোটামুটি ফাঁকা দেখাইলেও কি বলেন হবে। নো প্রবলেম? কারো সমস্যা কোনো? ওকে নেন। তাহলে আবার আরো আসতে পারে কি হচ্ছে বলো? কমতেছে, কমতে 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 এই পয়েন্টে কি যাবে একদম সর্বনিম্ন। তাহলে এই পয়েন্টে ফ্রিকোয়েন্সি মান কত হবে বলেন? এফসি থেকেও আরো ডেলেপ কি হবে বলো? কমে যাবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি আরো কমে যাবে, মানে এটা কি যাবে? আরো কি হয়ে যাবে? সরে যাবে। তাহলে দেখা যাবে যে এরকম হয়ে গেছে, এরকম। বুঝতে পারছেন না বলেন? যা হয় হোক, ও বাংলা বুঝি নেই। আবার এই পয়েন্টে কত বলো? এই পয়েন্টে কি হবে? এফসির মান কি এর মানে যায়, এর মানে কি হবে বলো? তাই হবে না? তাহলে এই যে এফসি সমান হলো, ঠিক আছে তাই কিনা বলেন? এফসি সমান হলো, বুঝতে পারছেন? আবার এই পয়েন্টের মান একটু পরে এখানে মান কি সর্বোচ্চ, তখন আবার আরো ঘন ঘন হবে না? তাহলে একটা এরকম দাও, এবার ঘন ঘন, এই যে একদম ঘন ঘন করে দাও, এই যে এখানে এসে মজা হয়েগা। তাই কিনা বলেন? আবার কি মোটামুটি স্প্রেডেড দেখাও, মোটামুটি স্প্রেডেড দেখাও, আবার ঘন দেখাও। এই যে ঘন শুরু হয়ে গেছে, এই যে বুঝতে পারছেন? আবার স্প্রেড দেখাও, স্প্রেড দেখাও, এখানে সর্বোচ্চ স্প্রেড দেখাও। আবার কি বলো? ঘন দেখাও। ঘন না, একদম ঘন হবে না। কার কি বুঝতে অসুবিধা আছে? এর থেকে ভালো বুঝতে পারি না। ইমরান সাহেব মোটামুটি বুঝছো? এই যে ঘন হয়ে গেছে, বুঝতে পারছেন? আরো বাড়বে, আরো স্প্রেড হবে। নেন নেন, হয়েছে রে ভাই। ইমরান সাহেব মজা আয়েগা। তাহলে প্রথমে কি দেখি, অনেকটা স্প্রিং এর মতন, স্প্রিং এর মতন একটা লম্বা স্প্রিং টান করে দিলে কি হয় বলেন? এক জায়গায় ক্লোজ, আবার ফাঁকা, আবার আবার চাপানো, আবার ফাঁকা, আবার চাপানো, আবার ফাঁকা, আবার এরকম কিনা বলেন? তাহলে পুরো একটা স্প্রিং এর মতো বলেন। তাহলে অ্যাম্পলিটিউড এবং ফেজের কোনো পরিবর্তন নেই, জাস্ট ফ্রিকোয়েন্সি কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে। আরে পরীক্ষা খাতা শুধু আঁকায় দেবেন, বুঝতে পারলে হইলে মাঝখানে কিছু একটা আছে, ফাঁকা ফাঁকা আছে, কি এত টাইম আছে? শেষ শেষ শেষ, বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন তো, এবার আমাকে বলেন এইখানে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে বলেন? এই সিগন্যালে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে বলেন? কটা ফ্রিকোয়েন্সি পারবো সাহেব? অনেক বুঝলে কিভাবে? অনেক রকমের ফ্রিকোয়েন্সি বুঝলে কিভাবে বলো? কেন বলো তো? আরে ইকুয়েশন দেখে বলো না ভাই, কমন সেন্স। ইকুয়েশন দেখে বলো। এমটির মান কি? কোটি কোটি এমটি। এমটি মান কোটি কোটি না বেটা, এইখানে এমটি, এখানে এমটি, এখানে এমটি। তাহলে প্রতি মুহূর্তে কি বলে? এমটি চেঞ্জ হচ্ছে। তাহলে প্রতি মুহূর্তে যদি এমটি চেঞ্জ হয়, তাহলে প্রতি মুহূর্তে ফ্রিকোয়েন্সি কি হয় বলো? পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কয়টা ফ্রিকোয়েন্সি আছে বলো? ফ্রিকোয়েন্সি কয়টা বলো? অসংখ্য ফ্রিকোয়েন্সি। বুঝতে বোঝেন নাই? তাহলে এর এক্সট্রিম কিছু পয়েন্টের আমরা ফ্রিকোয়েন্সি জানি। কোনটা জানি বলো? আমরা এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি জানি, জানি কিনা কত বলো? এফসি প্লাস ডেল এফ। আবার এবং আমরা এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি জানি, দেখো কত হয় বলো? শুধু এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি হবে এফসির সমান। এবং আমরা এই মিনিমাম পয়েন্টের আমরা কি জানি বলো? ফ্রিকোয়েন্সি জানি, জানি কিনা বলেন? কত জানি বলেন? এফসি মাইনাস কি বলেন? ডেল এফ। ওকে, তাহলে আমি এক্সট্রিম ফ্রিকোয়েন্সিগুলো জানি, ঠিক আছে? এখন আপনাদের কাজ হবে, আমি একটা ওয়েভ দিব, আপনার কি একা দিবেন বলেন? ফ্রিকোয়েন্সি এটা আরো সোজা রে পাগলা, বুঝি না। সেই আপনার কি আঁকাবেন বলেন? এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকাবেন আর কি, মানে
তা তোমার কি সহজগুলো দিয়ে দেবে, তোমার কঠিনগুলো স্যার করে দেবে? তাহলে তো হবে না। নেন নেন নেন, আসেন আসেন আসেন। এইবার দেখেন জনগণ, এবার সমস্যাই দেখো তুমি। এই তা আমি কি বলছি? তা আমি বলছি না সহজ হবে এটা। কর কর কর, কোনো কথা নাই বলে কর। এটারে মডুলেট করে দেখো, এটারে মডুলেট করার পরে কি এফএম করো আর কি, এফএম বানাও। এটার এফএম বানাও। এটা কিন্তু এফএম এর গ্রাফ, এইটাকে এফএম বানায় দেখাবো। আগে হিন্ট দিয়ে নেই, এখানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি পাবো। এখানে কতগুলো ফ্রিকোয়েন্সি বলেন? এই দিক খেয়াল করেন, এই যে বস এদিকে, এই এফএম এ কয় ধরনের ফ্রিকোয়েন্সি? অসংখ্য ফ্রিকোয়েন্সি না? অসংখ্য ফ্রিকোয়েন্সি বলেন। এমটি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছিল, ওই প্রতি মুহূর্তে কি ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হয়ে যাচ্ছিল, তাই কিনা বলেন? বাট এখানে কি এমটি কি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে না? এমটি ম্যাক্সিমা আছে, মিনিমা আছে, ম্যাক্সিমা আছে, মিনিমা, ম্যাক্সিমা মিনিমা। তার মানে এখানে এমটির দুইটা ভ্যালু আছে, একটা ম্যাক্সিমা একটা মিনিমা। তাহলে এমটি যদি দুইটা ভ্যালু থাকে ফিক্সড, তাহলে এমটি যদি দুইটা ভ্যালু থাকে, তাহলে এফআইটির ভ্যালু কয়টা থাকবে? দুইটা। একটা হবে এফসি প্লাস ডেলএফ, একটা এফসি মাইনাস ডেলএফ। সিম্পল হিসাব, বুঝেন নাই সৌরভ সাহেব? একটা হবে এফসি প্লাস এমটি ম্যাক্স, কারণ সবসময় ম্যাক্সিমাম ভ্যালু এতেই আছে। আর একটা কি বলে এফসি মাইনাস এমটি মিনিমাম, এই যে এই ভ্যালুতে আছে। তাহলে এই ভ্যালুটা কি বলো? এমটি মাইনাস এফসি মাইনাস ডেলএফ একটা, এফসি প্লাস ডেলএফ একটা। তার মানে এই জোনে এই ফ্রিকোয়েন্সির থেকে আর কি হবে, বেড়ে যাবে, আবার এই জোনে এই ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে বলো? কমে যাবে। মনে হয় এরকম হবে আর কি কিছু একটা। ও এরপর একটা ছেলে কমেন্ট করছে, মানে সে হচ্ছে কি করছে, মানে সে আগের দিন কমেন্ট করছে যে ভাই কমিউনিকেশনের লেকচারগুলো দ্রুত আপলোড করেন। এখন আমারও কালকে সময় হয়েছে, আমিও ভিডিও আপলোড দিছি, সে তো বেজায় খুশি। সে কি মনে করছে যে সে চাইছে বিধায় আমি কি করছি বলো? হ্যাঁ, সে ওই লিখছে ভাই আমি চাই, মানে আমি রিকোয়েস্ট করলাম এত দ্রুত ভিডিও পেয়ে যাবো, এটা ভাবতে পারিনি। তাকে আপনাকে ধন্যবাদ। আগে কমেন্ট করতেছে আনিস, আগে আনিস প্রচুর কমেন্ট করতো, এখন তো সামনাসামনি, এখন আর কমেন্ট ওভাবে করা লাগে না আর কি। নেগেটিভ কমেন্ট না, নেগেটিভ কমেন্ট করে না। করছেন এটা করছেন, মানে মোটামুটি কমেন্ট যে কে কি করতেছে বা করে আমি মোটামুটি মুখস্থ থাকে প্রায় আর কি, মানে অন্তত লাস্ট কারেন্ট ভিডিওটা মনে থাকে আর কি, বুঝতে পারছো? না আমি তো বলি নাই তোমার, আমি তো বলিনি তুমি বুঝবো কিনা, আমি বলছি নাম কোন জিমেইল থেকে, লার্নিং স্টাডি থেকে আসছে দুইটা, বুঝতে পারছো? যেমন এর নাম তো তোমার নাম দিয়ে না মনে হয় জিমেইল, বনি শিকদার দেওয়া। আচ্ছা আচ্ছা, না আমি তো শোনো, আমি বলি, আমি কি বলি, মানে আমার ভিডিও সবাই, আমার ভিডিও সবার জন্য না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার ভিডিও সবার জন্য না। আমি বললাম না, ওই যে যারা বোর্ড ভাগ করে পছন্দ, ওদের জন্য আমার ভিডিও না। আমি বারবার বলি কি, পিসিএম এর উপরে তোমাদের নিব 8টা ক্লাস, বুঝতে পারছো? আর ওইখানে হয়তো বা আপলোড হবে 16টা ক্লাসের মতো, বুঝতে পারছো? কারণ ওকে না, তাহলে আমরা টাকাই বারবার বলছি, ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডে কোনো পরিবর্তন হবে না? আগে ছিল এসি, এখনও কি বলেন এসি থাকবে, ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটার এখানে কি বলো, এমটির মান এখানে কি ম্যাক্সিমাম কিনা বলেন? তাহলে এমটির মান ম্যাক্সিমাম হইলে এইটার ফ্রিকোয়েন্সি কি ম্যাক্সিমাম হবে, এফসি প্লাস কি ডেলএফ। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? এফসি, আরও এক্সট্রা কি হবে, ডেলএফ অ্যাড হবে। তাহলে কি, তাহলে এই রিজিয়নটা যেরকম ফাঁকা পাবে আরও কি হবে, ঘন হয়ে যাবে, এফসি প্লাস ডেলএফ। তাহলে এটা আরও ঘন হবে, তার মানে ঘন হইলে এরকম হবে। একটা দেখে ছেড়ে দেবো আর কি, এখন আমরা
ওকে, নিচে আছে কি বলো, এমটি মিনিমাম, তাহলে এমটি মিনিমাম হলে এফআইটি কি হবে বলো, মিনিমাম হবে। অর্থাৎ এই জোনে ফ্রিকোয়েন্সি এফসি ছিল, তার থেকে আরও কি হবে বলো, ডেল এফ কমে যাবে। তাহলে কি ফাঁকা ফাঁকা হয়ে যাবে না এবার? তাহলে একটু বেশি ফাঁকা দাও, 2-3টা ফাঁকা দাও। ওকে, আবার এই জিনিসটাই আবার ঘন, এটা কি হবে, আবার ঘন হবে, ঘন হবে, পরে আবার পারবেন না? ওকে নেন, ঠিক আছে। তাহলে আমরা হয়ে গেল তাহলে আমাদের এফএম মোটামুটি। বাড়ি যাও আমি, সমস্যা নাই, এসে দেখবো যে অকুল পাথার দেখতেছে, হ্যাঁ চোখে মুখে। আসেন দেখেন, না আমি তো বলি নাই যে তুমি বাড়ি যাবাই, তা সে তোমার আমার পর, সে আমার স্টুডেন্ট, তার পর বানিয়ে দিলা তুমি আমারে, আমার নেন। আসেন তাহলে আমরা এফএম এর ইকুয়েশন ডেরাইভ করলাম না, ওটা আবার একটু রিকল করি। এফএম এর ইঞ্জিনিয়ারিং ইকুয়েশন দেখলাম কিনা বলেন, বলেন এসটি কি পাইলাম এফএম এর জন্য, এসি, তারপর কি বলেন কস, কি বলেন 2 পাই এফসিটি প্লাস কেএফ, 2 পাই কেএফ নাকি 2 পাই থাকবে কেএফ ইন্টিগ্রেশন এমটি আর কি বলেন ডিটি, ব্যাস হয়েছে, বলো নাকি? আসেন এবার দেখেন, তো আমরা নর্মালি এমটি মেসেজটা আমরা কেমন ধরে নিই বলো, সাইনোসয়েডাল ধরে নিই নাকি? অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা এমটি ইকুয়েশন ধরছিলাম কি বলেন, সাইনোসয়েডাল, এম কস ওমেগা এমটি। বারবার বলি সাইনোসয়েডাল মানে কিন্তু সাইন ওয়েভ না, সাইনোসয়েডাল মানে ইদার সাইন ওয়েভ অর কস ওয়েভ, বুঝতে পারছেন? দুইটাই হতে পারে। তাহলে এমটি মানে মেসেজটা কোন টাইপ সেটা তো বলি না, এটা তো ইন জেনারেল মেসেজের জন্য এফএম এর ইকুয়েশন। তারপর সাহেব কি বুঝেন না নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এমটি যে কোনো কিছু হতে পারে। তাহলে এই এমটিটাকে আমরা ধরে নিতে পারি ফর সাইনোসয়েডাল মেসেজ। কথা বলেন, কোন মেসেজের জন্য আমরা এফএম এর ইকুয়েশন দেখতে চাচ্ছি বলেন? এফএম এর জন্য সাইনোসয়েডাল মেসেজের ইকুয়েশন দিয়েছি। যদি তোমাকে প্রশ্নে না বলে দেয় যে সাইনোসয়েডাল মেসেজের জন্য এফএম এর ইকুয়েশন কি হবে, দরকার নাই এই পর্যন্ত করা, এই পর্যন্ত করে রাখলেই হবে, বুঝতে পারছেন? বাট যদি প্রশ্নে বলে দেয় যে সাইনোসয়েডাল মেসেজের জন্য এফএম এর ইকুয়েশন, তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু করা লাগবে, এই পর্যন্ত আসা লাগবে, কিন্তু মানে লাস্ট পর্যন্ত আসা লাগবে। এবং আরেকটা বিষয়, এটা আমরা করতেছি কেন? কারণ ম্যাক্সিমাম অঙ্ক কোন ওয়েভ ধরেই করে বলো, সাইনোসয়েডাল মেসেজ ধরেই করে, সুতরাং আমাদের এটি লাগবে, এটা আমাদের, বুঝতে পারছেন? তাহলে এমটি কেমন ধরবো বলেন, ক এম কি বলেন কস ওমেগা এমটি, ও সরি সিটি, অথবা এটাকে আমরা কি বলতে পারি বলেন, এই ওমেগা এমই তো, কে বলেছি এম কস কি বলেন 2 পাই এফএমটি। কারো প্রবলেম না? তাহলে এখন কোনো ব্যাপার না, এই এমটি মানটা এখানে বসাই দিলেই ইকুয়েশন বেরোয় আসবে, এমটি এফএম এর ইকুয়েশন, বুঝতে পারেন নাই মনে হয়? তাহলে কথা হবে এসি কস 2 পাই এফসিটি প্লাস 2 পাই কেএফ থাকবে নাকি ইন্টিগ্রেশন এমটি যা কি বসাবো বলেন, এটা বসাই দেবো, এমটি ইকুয়াল বলতে পারি কিন্তু এম কস 2 পাই এফএমটি ইন্টু কত বলেন ডিটি, বাস এটা ক্যালকুলেশন করে চলে আসবে। এরপরে কি থাকে বলেন, এসি কস 2 পাই এফসিটি প্লাস 2 পাই কি থাকে বলেন কেএফ, এম তো বাইরে চলে যাবে না, কনস্ট্যান্ট, কস্টে করলে কি দাঁড়ায় বলেন, কস ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন সাইন, কসকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন সাইন, এম তো বাইরে চলে আসছে নাকি? তাই বুঝো নাই মনে নাকি? বুঝো নাই? এমটিকে জাস্ট এখানে বসা দিচ্ছি, এমটির এই জায়গায় বসা দিচ্ছি, এমটির মানে এখানে বসা দিচ্ছি, সমস্যা আছে কারো না? তাহলে এম তো বাইরে চলে গেল, তাহলে কস্টে করলে আমরা কি পাই বলেন সাইন কি বলেন 2 পাই এফএম টি, বুঝতে পারছেন? এখন এইটার ভেতরে যেটা আছে এটা কি অ্যাকচুয়ালি টি না, এর ভেতরে আছে কত বলো 2 পাই এফএম, তাহলে টি বাদে যেটুকু আছে ওইটা আমরা নিচে বসাই দেবো ভাগাকার, এই নিচে বসাই দেবো 2 পাই এফএম আর বসাই দেবো, শেষ খতম। পারছেন? কোনো প্রবলেম? কোনো প্রবলেম? আনিস সাহেব কোনো প্রবলেম? আসেন তাহলে এখানে থাকলে কি এসি কজ 2 পাই এফসিটি প্লাস এই 2 পাই টু পাই কি করতে পারি, কেটে দিতে পারি, এই পারি কিনা বলেন? পারি। তাহলে উপরে থাকে কি বলেন কে এফ, এই পরে তোলা দিক খেয়াল করো কে এফ এম, লাস্ট টপিক বোর্ডে থাকবে কিছুক্ষণ, এত ব্যস্ত কিছু তোলার জন্য, লাস্ট টপিক তো বোর্ডে থাকবে তো নাকি? যদি খেয়াল করো পরে তোলো, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই পর্যন্ত
লাস্ট টপিক তো বোর্ডে থাকবে তো, তোমরা তো উতলায় গেছো কিছু বুঝলাম না আমি। তো 2π থাকলো, এম বাইরে চলে আসলো, কস করলে সাইন, এখানে অ্যাকচুয়ালি টি না, টি বাদে যা থাকবে তাকে বসা যাবে বলো, নিচে বসা দিব। 2π কেটে গেল, উপরে থাকবে কি বলো কে এফ, আর কি বলো এ এম বাই কত বলো এফ এম, তাই কি না? তাহলে এখানে কি বলেন সাইন 2π আর কি বলো এফ এম টি, সমস্যা আছে কোনো প্রকার না? তাহলে এটাকে আমরা বলতে পারি এসি কজ 2π এফ সি টি প্লাস এই কে এফ এ এম বাই কি বলেন এফ এম, কে এফ এ এম বাই কি বলেন এফ এম, এইটাকে আমরা বলবো বিটা এফ। কি বলেন বিটা এফ। বিটা এফ এর পরিচয় কি বলেন মডুলেশন ইন্ডেক্স। কি ইন্ডেক্স বলেন মডুলেশন ইন্ডেক্স। আর ও ক্ষেত্রে ছিল কে বলেন কে এ এম বাই এসি ছিল, মনে পড়ে আলফা মনে হয় কিছু একটা ছিল আর কি, সমস্যা দেখতেছি আর কি। তাহলে হ্যাঁ বলতেছি না দিকে না, তাহলে কে এফ আর কি বলেন এ এম বাই কি বলেন এফ এম, তাহলে এটা হচ্ছে কি বলো মডুলেশন ইন্ডেক্স। আর এখানে কি থাকে বলো সাইন 2π এফ এম টি, এইটা। তাই এটা হচ্ছে কি বলেন সাইনোসয়েডাল মেসেজের জন্য এফ এম এর ইকুয়েশন। একদম ঠাড়া মুখস্থ চাই, বুঝতে পারছেন? ডিরেক্ট অঙ্ক আছে, ডিরেক্ট অঙ্ক। এসি দিবে, কস দিবে, হ্যাঁ কস দিবে 2π এফ সি বিটা এফ, এইটা অঙ্ক, বুঝতে পারছেন? ডিরেক্ট অঙ্ক আছে। নেন তাহলে এক্ষেত্রে কি আমরা কিছু এম আর এফ এম এর কিছু কম্প্যারিজন ধুপধাপ করে ফেলি। আমি কোনটা কোনটা মুখস্থ চাই বলেন? আমি আপনার কাছ থেকে এইটা মুখস্থ চাই আর এটা মুখস্থ চাই, এই দুইটা মুখস্থ চাই। হ্যাঁ অঙ্ক থাকবে এই টাইপের অঙ্ক। নেন আসেন এবার। তাহলে দেখেন তো আমরা এম এ কি পড়ছিলাম, এম এর মডুলেশন ইন্ডেক্স ছিল কি বলো কে এ ইন্টু কি বলেন এম ছিল না, মনে পড়ে? আর আলফা এ এম বাই কি বলেন এসি ছিল। আচ্ছা ওকে। আর এখানে দেখতে পাচ্ছি বিটা এফ এর পরিচয় কি বলেন কে এফ ইন্টু কি বলেন এ এম বাই কি বলেন এফ এম। এটা লাগবে না, নেন আসেন এটা কি এফ এম। হয়েছে হয়েছে কিনা বলেন? এখানে আসেন, এখানে আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন। এই কে ইউ এর পরিচয় কে বলো মডুলেশন ইন্ডেক্স, আর এই বিটা এফ এর পরিচয় কি বলো মডুলেশন ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। তাহলে দেখেন এখন আপনাদের এমসিকিউতে প্রশ্ন আসবে, বুঝতে পারছেন? যে মডুলেশন ইন্ডেক্স এইদিকে মডুলেশন ইন্ডেক্স এম এর ক্ষেত্রে, মানে এম এর মডুলেশন ইন্ডেক্স রাখি এদিকে, এম এর যে মডুলেশন ইন্ডেক্স সেটা কার কার উপর ডিপেন্ড করে বলেন? কার কার উপর ডিপেন্ড করে বলেন? আলফা এম বাই কি বলেন এসি কিনা বলেন? তাহলে মডুলেশন ইন্ডেক্স এম এর ডিপেন্ড করে আলফা তো কনস্ট্যান্ট, মেসেজের অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে। বাট এফএম এর যে মডুলেশন ইন্ডেক্স কার কার উপর ডিপেন্ড করে বলেন? মেসেজের অ্যামপ্লিটিউড এবং কি বলেন মেসেজের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডই করে না। বুঝতে পারছেন না বলেন? তার মানে এই জন্যই তো আমরা এফ লাগাইছি, কারণ ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এখানে এম এ কোনো কিছু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কোনো কিছু না, দেখো কোনো চেঞ্জ হবে না, কারণ শুধু অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে। কার কার অ্যামপ্লিটিউড? মেসেজের অ্যামপ্লিটিউড আর ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে। বাট এফএম এর যে মডুলেশন ইন্ডেক্স সেটা ডিপেন্ড করে কার উপর বলো? মেসেজের অ্যামপ্লিটিউড এবং কে বলো মেসেজের ফ্রিকোয়েন্সির উপর, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডই করে না। বুঝেন নাই? নেন তাহলে এই হচ্ছে কনক্লুশন। আর একটা কনক্লুশন আমরা দিব। নেন হয়েছে শেষ। ও আচ্ছা লিখবো, সমস্যা না, দাঁড়াও একটু দেখো তো, এখন খেয়াল করো, দেখো তো এই বিটা এফ এর মানটা কেমন হয় বলো তো একটু দেখো এদিকে। বিটা এফ এর মান মডুলেশন ইন্ডেক্সের মান না? তাহলে আমরা এই ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্সের মান দেখছিলাম কত বলো? মিউ এর মান কত বলো? একের থেকে ছোট হলে একরকম দেখছিলাম, একের সমান হলে একরকম দেখছিলাম, একের বড়। তাহলে বিটা এফ এর মান কত দেখছিলাম বলেন? বিটা এফ এর মান এখানে কটা? তিনটা স্টেট না? আন্ডার মডুলেশন, ক্রিটিক্যাল মডুলেশন আর কি বলেন ওভার মডুলেশন। বাট এই ক্ষেত্রে তিনটা পাবো না, এক্ষেত্রে পাবো কটা বলেন? দুইটা। বিটা এফ এর মান লেস দেন 1 এর জন্য, বিটা এফ এর মান 1 এর বড়র জন্য। এটাকে তুমি মোটামুটি এরকম বলতে পারো বিটা এফ এর মান ইকুয়াল আর গ্রেটার দেন, ইকুয়াল আর লেস দেন কত হবে? 1। তাহলে এই টাইপের যে মডুলেশন ইন্ডেক্স পাবো
আর এই টাইপের যে মডুলেশন দুই ধরনের মডুলেশন ইন্ডেক্স পাই, তাহলে এই ধরনের মডুলেশন ইন্ডেক্স পাবো যেই মডুলেশনে, ওই মডুলেশনের নামটা বলবো কি বলেন, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর এটা কি বলেন, কালকে আমরা এই দুটো পড়াশোনা করবো, বুঝতে পারছেন? ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন কি বলেন, ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। যদি ধৈর্য এবং শক্তি থেকে থাকে তাহলে দুইটাই পড়াবো আর কি। ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন কি বলেন, ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে বিটার উপর ডিপেন্ড করে আমরা কয় ভাগে এফএম কয় ভাগে ভাগ করছি বলেন, 3 ভাগে ভাগ করি। এখানে 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 এম কয় ভাগে ভাগ করছিলাম বলেন, 3 ভাগে ভাগ করছিলাম, তাই কিনা বলেন? অর্থাৎ নো মডুলেশন, এটা 3 ভাগে ভাগ করতেছিলাম, আন্ডার মডুলেশন, ক্রিটিক্যাল মডুলেশন, ওভার মডুলেশন। বাট এই বিটা এফ এর মানের ডিপেন্ডেন্সির উপর দুইটা ক্যাটাগরি পাচ্ছি আমরা। একটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু 1, সেটা বলছিলাম কি ওয়াইড ব্যান্ড ন্যারো ব্যান্ড এফএম। আর বিটা এফ এর মান যদি কত একের থেকে বড় হয় তাকেই বলছিলাম বলেন ওয়াইড ব্যান্ড এফএম। তাহলে বিটা এফ এর মান একের থেকে কি বলেন ছোট, তার আমরা কি বলছিলাম বলেন ন্যারো ব্যান্ড এফএম। বিটা এফ এর মান যদি একের থেকে বলা হয় তাকে বলছিলাম কি বলেন ওয়াইড ব্যান্ড এফএম। শেষ আজকের মধ্যে এখানে কালকের লেকচার কি শুরু করবো, এটা শুরু করবো যদি দেখি যদি কোনো ধরনের কোনো মানে রাতের ভেতরে কোনো ডিসিশন চেঞ্জ না হয় তাহলে এইটা পড়াবো, তারপরে ম্যাথ করাবো। আর যদি কোনো প্রকার চেঞ্জ আসে মতো না, এগুলো তোমাদের লাগবে না, এগুলো আসলে তোমাদের লাগবে না, বুঝতে পারছো? কিন্তু আমরা এই এফএমটা টাইম ডোমেনে দেখতেছিলাম কিরকম, দেখি না? এই কথা বলো না কেন? এফএম টাইম ডোমেনে দেখছিলাম, দেখি না? এফএম টাইম ডোমেনে দেখতে কিরকম, বাট এফএমটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কিরকম সেটা দেখছি কি আমরা না। তো দেখবা তোমাদের বইতে দেখবে যেরকম এরকম শুধু চলতেছে আর কি, এদিক ওদিক দিয়ে ইম্পালস শুধু দেখাচ্ছি চলতেছে আর কি। তো এটার এক্সপ্লেনেশন আমরা লাগে না, তারপর আর কি যদি তোমাদের ওইটা পাবো WBFM পাবো, বুঝতে পারছেন ওইটা। আর NBFM এর মধ্যে আর AM এর মধ্যে খুব একটা পার্থক্য নাই, বাট WBMF এর সাথে FM এর বিশাল বড় পার্থক্য আছে। আমরা AM এ কয়টা স্পেকট্রাম পাই বলো, তিনটা পাই না? মানে বড় একটা ইম্পালস 3টা পাই, বড় একটা সাইডে কয়টা 2টা, এইটারও তাই আর কি NBFM। বাট WBFM কয়টা হয় বলো, একদম ইনফিনিটি পর্যন্ত। আমরা এর ব্যান্ডউইডথ হবে ইনফিনিটি, বা এর ব্যান্ডউইডথ হবে 2FM, বুঝতে পারছেন? দেন এগুলো বলবো, সমস্যা নেই, যদি কোনো প্রকারের মত চেঞ্জ না হয় তবে কালকে ডিরেক্ট ম্যাথে চলে যাবো এই আর কি। দেন আজকে যা পড়ালাম একদম সেম টু সেম, কোনো ফর্মুলা এক্সট্রা হয়তো বা একটা দুটো ফর্মুলা আসতে পারে, ব্যান্ডউইডথে ফর্মুলা আসতে পারে, বাট কনসেপ্ট সব একই আর কি। এর বাইরে কোনো কনসেপ্ট নাই ম্যাথমেটিক্স করতে গেলে আর কি। ম্যাথ না করলে আপনারা পারেন, বাসাকে দেখবেন সুইংয়ের ম্যাথ আছে। সুইং বলতে আপনারা বুঝছেন তাই কি না? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মিনিমাম ফ্রিকোয়েন্সির পার্থক্য, ডেভিয়েশন সব কিছু বুঝছেন। ধরেন এখন আপনাদের অন্যরকম কনফিডেন্স আসবে করতে গেলে দেখবেন। তো আমি এই যে ডেভিয়েশন, আমি জানি ডেভিয়েশন কি, আগে ছিল এফসি, পরে ডেল এফ পরিমাণ ডেভিয়েশন, ওইটাকে বলবো ডেভিয়েশন। আর আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির মধ্যকার পার্থক্যটাকে বলবো কি সুইং ফ্রিকোয়েন্সি। এগুলো আপনি এমনি পারবেন, এখন থেকে অন্যরকম কনফিডেন্স পাচ্ছেন আপনার বাসাকে, ঠিক আছে? ধন্যবাদ, ঠিক আছে, তাহলে শেষ করে দেন আজকে।